আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আজকে জানবো নিঃসন্তান ব্যক্তির সন্তান হওয়ার আমল কোরআনের আয়াতের আলোকে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। লিঙ্কে ক্লিক করলে যেই পেজ এবং আইডি আসে এটাই, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি, কারণ আমার নামে হাজার মানুষ হাজার পেজ অথবা আইডি খুলে ভরে ফেলছে। সাবধান। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত ভাই ও বন্ধুরা, এই আয়াতটা আপনাকে 700 বার পাঠ করতে হবে, প্রত্যেক দিন 700 বার। একটু দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় নিয়ে এই আমলটা করতে হবে, যেহেতু তার সন্তানই হয় না। টানা 1 বছর যাবৎ এই আমলটা করতে হবে, প্রত্যেক দিন 700 বার করে এই আয়াতটা পাঠ করতে হবে। মাসিক থাকলে, অসুস্থ থাকলে পড়ার দরকার নাই। যেদিন থেকে এই আমলটা করেছেন এই 1 বছরের মধ্যে সন্তান পেটে চলে আসবে। কারো পর যদি আরও আগেও আসে তাহলে তো সেটা ভিন্ন কথা। যখনই বাচ্চা পেটে আসে তখন এই আমলটা বন্ধ করে দিবেন। আমি আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আবারও বলছি, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরে ইয়াকিনের সাথে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন। যেহেতু আমি ভিডিওটা কোনো এডিট করছি না, যে কোনো ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা ডিসক্রিপশন বক্সে এটার উচ্চারণটা লিখে দিবেন, যে যদি কেউ পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।